আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি। দিস ইজ রাসেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি রাসেল মাহমুদ। তো অনেকেই আছেন যে কমিশনে গাড়ি চালাতে চান। কমিশনটা হচ্ছে, ধরুন আমার একটা গাড়ি আছে এবং আমি উবারে রেজিস্টার করে দিলাম। আপনি ধরেন ড্রাইভার, তো আমার গাড়িটা আপনি চালাচ্ছেন উবারে পাঠাওতে কমিশনে। সেটা আপনার সাথে আমার সাথে 50-50 চুক্তি হতে পারে। মানে যে যেভাবে চুক্তিতে যায়, এটা হচ্ছে কমিশনে গাড়ি চালায়। তো এই বিষয়ে আমি পূর্বেও ভিডিও দিয়েছি। তো আজকেও এই বিষয়ের উপরই ভিডিওটা করছি, কারণ নতুনভাবে করছি। হয়তো অনেক আগে ভিডিও করেছি আপনাদের সাথে, আপনারা নতুনভাবে এসেছেন, সেই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায়নি বা দেখেননি, এজন্য। তো স্ক্রিনে একটি কমেন্ট দেখতে পাচ্ছেন, মিস আনিকা আইডি থেকে কমেন্টস এসেছে, লিখেছেন আমি আলামিন। তো যিনি কমেন্টস করেছেন তার নাম আলামিন। উবারে মহাজনের সাথে অর্ধেক কমিশনে গাড়ি চালাতে বলছে। আমার কত টাকা ইনকাম করতে পারি? 6টা থেকে 8টা, মানে সকাল 6টা থেকে রাত্র 8টা গাড়ি চালাবো। গাড়ি হচ্ছে সাকসেট মডেল 2010, রেজিস্টার 2016। আমাকে একটু জানাবেন ভাই, আমি আপনার ভিডিও দেখি নিয়মিত। তো অসংখ্য ধন্যবাদ আলামিন ভাই, যিনি কমেন্টস করেছেন। যদি আপনি ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই রিপ্লাই কমেন্টে জানাবেন আপনি ভিডিওটি পেয়েছেন অথবা দেখেছেন। এখন আপনাকে বলি, সেটা হচ্ছে এই যে আমি শুরুতেই বলছিলাম যে 50% কমিশনে যারা চালায় বেশিরভাগই 50% কমিশনে চালায়। আমি কিন্তু সবাইকেই বলি একটা কথা, সেটা হচ্ছে উবারে কারা কারা টিকতে পারবে না, পোষাতে পারবে না, সেটা হচ্ছে যারা ড্রাইভার রেখে গাড়ি চালাবে, গাড়ি দিয়ে ব্যবসা করবে তারা, এবং কি যারা অন্যের গাড়ি কমিশনে চালাবে বা বেতনভুক্ত হয়ে চালাবে। বেতনভুক্তটা সেটা একটা আলাদা বিষয়, যে আপনার যদি বেতনে পোষায় তাহলেই কিন্তু আপনি গাড়িটা চালাবেন, না পোষালে নাই। আর কমিশন বিষয়টা হচ্ছে যতটা ইনকাম করবেন ততটা ইনকামের উপরে আপনার স্যালারিটা আসবে, এই হলো বিষয়। তো কমিশনে যদি সাকসেট গাড়িটা আপনি চালান 2010 মডেল, তো এই গাড়িটা আপনি রেজিস্টার করতে পারবেন উবার এক্সেলে, টয়টার সাকসেস গাড়িটা। তো সাকসেট গাড়িটা যারা চিনেন না তাদের জন্য বলছি যে সাকসেট গাড়িটা হচ্ছে টয়টা প্রোবক্স গাড়িটা অবশ্যই চেনেন, কারণ এই গাড়িটা ফেমাস, অনেকেরই জানাশোনা আছে গাড়িটা সম্পর্কে। তো সেম টয়টা প্রোবক্স গাড়ির মতোই সেম সাকসেস গাড়িটাও ওরকমই দেখতে, সেম টু সেম 2010 মডেলের গাড়ি। এই গাড়িটা আপনি রেজিস্টার করতে পারবেন হচ্ছে উবার এক্সে। তো উবার এক্সে যদি চালান সেক্ষেত্রে আপনি সিটির ভিতরে ড্রাইভ করতে পারবেন, মানে রাইড করতে পারবেন। এবং কি এই গাড়িটা বলতেই হচ্ছে, সেটা হচ্ছে ট্রিপ ক্যান্সেল হওয়ার একটা চাহিদা আছে। মানে এক্স করলা, জি করলা, এক্স জিও এই গাড়ির মতো অতটা ওই গাড়ির সাথে আর কি পাল্লা দিয়ে চলতে পারবে না। ওগুলার যে চাহিদা, সোজা কথা, অতটা চাহিদা এই গাড়ির নাই প্যাসেঞ্জারের কাছে। তো সেক্ষেত্রে সেগুলির থেকে একটু ইনকাম কম হবে, মানে ট্রিপ কম হবে, আর ট্রিপ কম হলেই আপনার ইনকামটা কম হবে, সাধারণ বিষয়। তো ধরেন আপনার 40,000 টাকা ইনকাম হলো। 40,000 টাকা ইনকাম হলে সেখান থেকে আপনার 50-50, যদি আপনি 50-50 নেন তাহলে 20,000 আপনার, 20,000 মালিকের। তো এখানে আপনার অর্ধেক যেহেতু কমিশন, তো এখানে আরও কিছু বিষয় থাকে, সেটা হচ্ছে আপনার গাড়ির যে মেনটেনেন্স কস্ট, সেটা মালিকের নাকি আপনার, এটা হলো বিষয়। না, সেটাও 50-50 যাবে। এরকমও যেতে পারে যে ইনকাম যাই হোক আর মেনটেনেন্স যাই লাগুক, ইনকাম হওয়ার পরে গাড়ির যত মেনটেনেন্স আছে সব মেনটেনেন্স কস্ট যাওয়ার পরে যে টাকাটা থাকবে সেই টাকা থেকে মালিক এবং ড্রাইভার অর্ধেক অর্ধেক নিবে। এরকম যদি হয়ে থাকে আপনাদের কথা, তো সেক্ষেত্রে সেটা আলাদা বিষয়। আর একটা বিষয় হচ্ছে, এই বিষয়টা যদি কমেন্টে আপনি উল্লেখ করতেন তাহলে আমি এক্স্যাক্টলি আপনাকে একটা ধারণা দিতে পারতাম। তো যেহেতু উল্লেখ করে নাই, আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এরকম আমি যেটা বললাম সেরকম চুক্তি যদি হয়ে থাকে তাহলে সেটা আলাদা বিষয়। আর একটা হচ্ছে ইনকাম যাই হচ্ছে, ইনকাম থেকে 50% আপনার, 50% মালিকের, এবং কি গাড়ির যত মেনটেনেন্স কস্ট আছে সেটা মালিকের। তাহলে এরকম যদি হয় তাহলে সেই বিষয়টা কি দাঁড়াবে জানেন? যে টাকাটা মালিক পাবে, ধরেন 40,000 টাকা ইনকাম হলো, সেখান থেকে 20,000 টাকা পেলো,
সেই টাকাটা দিয়ে গাড়ির মেনটেন্যান্স করিয়ে মালিক বেশি দিন আপনাকে দিয়ে গাড়িটা চালাতে পারবে না, গাড়িটা বিক্রি করে দিতে হবে। তো সেক্ষেত্রে কি দাঁড়ালো, আপনি গাড়ি বেশি দিন চালাতে পারলেন না। আর যদি ওরকম হয় গাড়ির মেনটেন্যান্স কস্ট যাবতীয় খরচ সব কিছু ওই ইনকামের ভিতরেই ঢুকবে, তারপরে যে টাকাটা থাকবে সেটা 50-50% নেবেন। সেক্ষেত্রে হবে আপনারও হয়তো পোষাবে না, তারও হয়তো মন ভরবে না, এরকম। তো সেই ক্ষেত্রে আমি বলি যে এরকম কমিশনে গাড়ি চালিয়ে কেউই পোষাতে পারবেন না। বেশিরভাগ পোষাতে পারে না মালিকেরা, ড্রাইভাররা কিছু পোষাতে পারে, মালিকেরা পোষাতে পারে না। তো সেক্ষেত্রে এখন দেখতে পারেন আপনারা, আমি তো বলি পোষাতে পারবেন না, কিন্তু দেখতে পারেন। আর একটা ধারণা দিয়ে কত ইনকাম করতে পারেন সেটা হচ্ছে 40-45 হাজার টাকা সাকসেস চালিয়ে আপনি ঢাকার রাস্তায় ইনকাম করতে পারবেন। সেখান থেকে আপনার কমিশন হিসাবে কত থাকবে সেটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, এবং পোষাতে পারবেন কিনা সেটা আপনাদের ব্যাপার। তো আশা করি বুঝতে পেরেছেন। আলামিন ভাই, আপনি পুরো ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা এখন পর্যন্ত ভিডিওর সাথে ছিলেন, যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।